আজকে সকালবেলা বেরিয়েছি। তো কেন এসেছি? একটা ট্রিটমেন্ট করানোর জন্য এসেছি, আমার না। তো কি ব্যাপার, কি বৃত্তান্ত, সেটা না আমি ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পর বলবো। কারণ এই মুহূর্তে আমি ঠিক জানাতে চাইছি না কাউকে কি হয়েছে না হয়েছে। হয়ে যাক, আমি আপনাদেরকে ডিটেলস জানাবো অ্যাকচুয়ালি কি হয়েছে বা কিসের ট্রিটমেন্ট। সেরকম মেজর কিছু না, ঘাবড়াবার কিছু নেই। আর আমরা এতক্ষণ যশোদা হসপিটালে ছিলাম হায়দ্রাবাদে। এখন বাজে 12টা বেজে পেরিয়ে গেছে, প্রায় 12:30, 12:33 বাজে। এতক্ষণ আমরা পুরো ফাস্টিংয়ে ছিলাম সকাল থেকে সবাই। মানে এবার আমরা একটু খাবো, খেতে এসেছি। এখানে একটা হুসেন সাগরের পাশে ফুড চেন আছে পুরো, তো সেখানে এসেছি খেতে। ভীষণ জোর খিদে পেয়েছে, মানে এখন খিদেটাও আর ফিল হচ্ছে না, তারপরে জোরে খিদে পেয়েছে। সানগ্লাসটা বের করিনি আর ঢুকে যাবো বলে। আপনাদের হুসেন সাগরটা দেখাই, দাঁড়ান। এই যে এটা হচ্ছে পুরো হুসেন সাগর। অপশনস পছন্দ হয়নি, তাই আমরা বেরিয়ে গেছি। আলটিমেটলি এখন আমরা সেই জায়গায় যাব যেখানে লোকে যায়, মানে আমাদের মতো লোকেরা। সেটা হচ্ছে হায়দ্রাবাদের প্যারাডাইস। সেখানে বিরিয়ানি খেতে যাবো। প্যারাডাইসে আমরা এসে গেছি। এখানে প্রচণ্ড রোদ উঠেছে, আর কলকাতায় যে হারে ঠান্ডা পড়েছে সেই জায়গায় এটা কিছুই না। মানে এখানে কোনো ঠান্ডাই লাগছে না, বুঝতেই পারছেন, কোনো সোয়েটার ছাড়া ঘুরে বেড়াচ্ছি আমরা। তো হিউজ টেম্পারেচারের ডিফারেন্স এখানে। আর হুসেন সাগরের জায়গাটা খুব সুন্দর ছিল, বাট ফুড অপশনস একদমই ছিল না। আর একটা কথা বলে রাখি, হুসেন সাগর কি? হুসেন সাগর হচ্ছে একটা হার্ট শেপড আর্টিফিশিয়ালি মেড লেক। মানে এটা ম্যানমেড নয়, নেচার মানে ম্যানমেড, নেচার মেড নয়। আর হার্ট শেপ, এটা বেসিক্যালি সেকেন্দ্রাবাদ এবং হায়দ্রাবাদকে কানেক্ট করে। আর তৈরি হয়েছিল 1562-তে, মানে 1562 খ্রিস্টাব্দে। আর এর নামটাও হয় হুসেন শাহ ওয়ালির নামানুসারে। উনি হচ্ছে আর্কিটেক্ট। দাঁড়ান, পার হয়ে যায়। তো এই হচ্ছে হুসেন সাগরের ব্যাপার। আর এবার আমরা চলে এসেছি পুরোনো প্যারাডাইসে। তো খাবো বিরিয়ানি। আমরা একটু ঘোরাঘুরি করছিলাম যে কোথায় খাবো কী খাবো। তারপরে ভাবলাম যেহেতু হায়দ্রাবাদি বিরিয়ানি খুব লাইট হয়, আর প্যারাডাইস আমরা আগে খেয়েছি আগের বার এসে, যার ভিডিওস কিন্তু আমাদের নেক্সট চ্যানেল যেটা তিরিং বিরিং ওখানে আছে। তো ওই জন্য ভাবলাম ওটাই খেয়ে নিই, বেকার এটা সেটা খেয়ে লাভ নেই। চলুন যাওয়া যাক ভেতরে। दो ले जाओगे चिकन लेकर
বিরিয়ানি দিয়ে ফাস্টিং ভাঙছি, বিরিয়ানি দিয়ে ফাস্টিং ভাঙছি। কি গো, ফাস্টিং ভেঙে কেমন লাগছে বিরিয়ানি দিয়ে? বিরিয়ানি দিয়ে ফাস্টিং ভাঙছি, হায়দ্রাবাদের কথা। আমরা কালকে রাত 8:30-9টার সময় খেয়েছি লাস্ট, তারপরে এখন খাচ্ছি 1টার সময়। বিরাট ফাস্টিং। হায়দ্রাবাদ বলেই সম্ভব। হাত ধুয়ে চলে গেলে। সমস্ত টেস্টের রিপোর্টস আমরা নিয়ে নিয়েছি। এখন বাজে ওই 4:30 মতো। এখন বাড়ি যাব আবার, বাড়ি ইন দ্য সেন্স দাদার বাড়িতে যাব, গিয়ে দেখাচ্ছি। এখন হয়ে গেছে ওই রাত 10টা মতন বাজে। আমরা একটু গল্প করছিলাম নিজেরা, বিভিন্ন রকম গল্প, যেহেতু দাদারা বাইরে থাকেন তো অনেক গল্প জমে থাকে সারা বছরে, যেগুলো হয়তো ফোনে করা হয় না। তো সেই সমস্ত গল্প বৌদির সাথে গল্প করছিলাম, আর বাকি কিছু কাজ ছিল আমাদের, সেগুলো করলাম। এবার শুয়ে পড়বো। আর ঘরের বেশি আমি ভিডিও এখন করছি না, কালকে হয়তো আমরা বেরোবো, যদি বেরোই আমরা কোথাও তখন দেখাবো। কালকে বৌদি স্কুল আছে, বৌদি স্কুল টিচার, কিন্তু দাদার ছুটি আছে, জানি না, কোনো প্ল্যানস নেই, দেখছি কালকে কি হয় না হয়। তো কালকে দিনটা শেয়ার করব। আর যেহেতু আমরা একটু নিজেরা টাইম স্পেন্ড করছিলাম, সেই সময় আমি কোনো ভিডিও করিনি, এটা একটু অকওয়ার্ড দেখায়। প্লাস আমি নতুন এখন ব্লগস করছি, সবাই অতটা ইউজ টু নয় জিনিসটা। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই। আমি এখন ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে কালকে। কালকে কি প্ল্যান, কিছু প্ল্যান নেই কোনো, জানি না, হয়তো বেরোতে পারি। যদি বেরোই তাহলেও দেখাবো, যদি না বেরোই তাহলেও দেখাবো আমি কি করছি না করছি। তো চলুন, আজকের মতো এইটুকুই। টাটা, গুড নাইট।